আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই সহজভাবে সিঙ্গারা তৈরি করে দেখাবো। যে কেউ একবার দেখলে তৈরি করতে পারবে এই সিঙ্গারাগুলো। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে একটি মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ আটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়েছি সামান্য লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। শুকনো উপকরণগুলো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/4 কাপ তেল। তেলটা একেবারে না ঢেলে ধাপে ধাপে অ্যাড করব। সিঙ্গারাটা কতটা মচমচে হবে সেটা নির্ভর করে এই খামিরটার উপর। খামিরটা পারফেক্টভাবে তৈরি করতে পারলে কিন্তু সিঙ্গারাটা অনেক বেশি মুচমুচে হবে। হাত দিয়ে ডলে ডলে খামিরটাকে খুব সুন্দরভাবে মেশাতে হবে। যখন দেখবেন খামিরটাকে হাত দিয়ে দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে, ওই পর্যায়ে বুঝতে হবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি 1/2 কাপ। অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা মেশাতে হবে। খামির বা ডোটা খুব বেশি নরম করা যাবে না, টাইট একটা খামির তৈরি করতে হবে। খামিরটা খুব ভালো করে মথে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমার এখানে 1/2 কাপ পানি থেকে 1 টেবিল চামচের মতো পানি রয়ে গিয়েছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এবার আধা ঘন্টা পর খামিরটাকে হালকা মথে নিচ্ছি। খামিরটাকে লম্বাটে শেপ দিয়ে ছোট ছোট টুকরা কেটে নেব সিঙ্গারা তৈরি করার জন্য। খামিরগুলোকে একটি বাটিতে ঢেকে রেখে দিতে হবে যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি সিঙ্গারা বানিয়ে নেব। এর জন্য প্রথমে একটা রুটি তৈরি করে নিব, আর সিঙ্গারার রুটিটা একটু লম্বাটে করে বেলতে হবে। মাঝখান থেকে কেটে নিয়ে সিঙ্গারা ভাঁজ দেওয়ার জন্য চারপাশ থেকে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। একবার এই সিঙ্গারা তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। খেয়াল করে দেখুন আমি কিভাবে সিঙ্গারার ভাঁজ দিতেছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। হাত দিয়ে চেপে চেপে সিঙ্গারাগুলো তৈরি করে নিতে হবে। আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে বাসায় এই সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের সিঙ্গারার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।